হ্যালো এভরিওয়ান, আমি শৈতালি। আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। সামনে ওয়েস্ট বেঙ্গল পুলিশের পরীক্ষা, সেই পরীক্ষার কথা মাথায় রেখে রিজনিং এর একটা প্র্যাকটিস সেটের সিরিজ স্টার্ট করেছি। অলরেডি দুটো প্র্যাকটিস সেট আপলোডেড, আজকে প্র্যাকটিস সেট 3 আমরা সলভ করব। তাহলে চলো স্টার্ট করি। ফার্স্ট কোয়েশ্চেনে দেখো কিছুগুলো লেটার্স দেওয়া আছে। এবার কোয়েশ্চেন কি বলেছে দেখি। যদি এই বর্ণগুলিকে বিপরীত ক্রমে সাজানো হয়, বিপরীত ক্রমে মানে জেড থেকে এ অবধি, ঠিক আছে, তবে কোন বর্ণটি আপনার বাঁ দিক থেকে ষোড়শতম 16 বর্ণের বাঁ দিক থেকে দ্বাদশতম 12 স্থানে আছে। এই ধরনের প্রশ্নে আমরা কখনোই বিপরীত ক্রমে আবার সাজাতে যাব না লেটার্সগুলোকে, ঠিক আছে। প্রথমে আগে দেখে নেব কোয়েশ্চেনটা কি বলেছে। বাঁ দিক থেকে ষোড়শতম যেতে বলেছে। বেশ, এটা লেফট, এটা রাইট। লেফট থেকে স্টার্ট করে এটা ধরে নাও 16 লেটার অবধি যাব। সেখানে গিয়ে তার বাঁ দিকে দ্বাদশতম যেতে হবে, মানে 16 লেটারের বাঁ দিকে আবার আমাকে 12তম যেতে হবে, ঠিক এই বরাবর যেতে হবে, ঠিক আছে। তাহলে দেখো লেফট থেকে বা বাঁ দিক থেকে স্টার্ট হয়ে আবার বাঁ দিকে ফিরে যেতে হচ্ছে। সেম সাইড হচ্ছে, আমরা জানি সেম সাইড মানে লেস হবে, মাইনাস হবে। এখানে কি বলেছে 16 12 দুজনেই বাঁ দিক থেকে স্টার্ট হয়, আবার বাঁ দিকে যেতে বলছে। 16 minus 12 4। এবার বাঁ দিক থেকেই বলেছে, মানে বাঁ দিক থেকে আমি একেবারে 4 নাম্বার লেটারের কাছে যাব। উল্টে দিতে বলেছে, বিপরীত ক্রমে যেতে বলেছে। জেড থেকে স্টার্ট হবে, জেড ওয়াই এক্স ডব্লিউ, পেয়ে গেল। ডব্লিউ হবে আমাদের উত্তর, একেবারে সহজ। চলো পরের প্রশ্নে যাই। যদি z ইকুয়ালস টু 26, মানে z এর কোড 26 এবং NET এই শব্দের কোড 39, তাহলে NUT এর কোড কি হবে? প্রথমে z এর কোড ডিকোড করব। z ইকুয়ালস টু 26, z এর র্যাঙ্ক 26, এটা আমরা জানি। এখান থেকে বুঝতে পারছি z এর র্যাঙ্কটা দেওয়া হয়েছে। বাকিগুলোর ক্ষেত্রে কি ঠিক একই প্যাটার্ন ফলো হচ্ছে দেখে নি। NET equals to 39, n এর র্যাঙ্ক 14, e এর র্যাঙ্ক 5, t এর র্যাঙ্ক 20। এদেরকে যদি প্রত্যেককে প্লাস করি তাহলে কি 39 আসছে। 14 প্লাস 5 19 প্লাস 20 39 পেয়ে গেছি। মানে প্রত্যেকটা অক্ষরের র্যাঙ্কগুলোকে আমরা তাদের নিজেদের মধ্যে প্লাস করছি, তাহলে আমরা কোডটা পেয়ে যাচ্ছি। এই ক্ষেত্রে একটাই অক্ষর ছিল। নেক্সট দেখি NUT, N14 U21 T20। কোড কত আসবে? 55, অপশন সি। ই এর পুত্র, ডি বি এর পুত্র, ই এর সাথে সি এর বিবাহ হয়। বেশ, তাহলে সি ই এর স্ত্রী হলো। সি বি এর কন্যা হলে, বি এর কন্যা কে হচ্ছে সি, তাহলে ডি এবং সি ভাই বোন হলো। এবার কি জানতে চেয়েছে, ডি এর সাথে ই এর সম্পর্ক কি। ডি তাহলে ই এর কে হচ্ছে? ব্রাদার ইন ল, বা আমরা বলতে পারি শ্যালক, অপশন বি। যদি P ইন্টু কিউ মানে P ডিভিশন কিউ, P মাইনাস কিউ মানে P প্লাস কিউ, P ডিভিশন কিউ মানে P মাইনাস কিউ হয়, তবে এটার অ্যান্সার বের করতে হবে। তাহলে দেখি মাইনাসকে কিভাবে বলা হয়েছে, প্লাস। মাইনাসের জায়গায় আমরা প্লাস দেব, ভাজিতর জায়গায় মাইনাস দেব, গুণিতর জায়গায় ভাজিত দেব। বডমাস রুল, সব থেকে প্রথমে এই দুটো নেই, ডিভিশনের কাজ। 4 and 8 এর মধ্যে 18 প্লাস 6 মাইনাস 2 আসবে,
তারপরে মাল্টিপ্লাই নেই, অ্যাডিশন আছে, দেন সাবট্রাকশন। উত্তর আসবে অপশন ডি 22। প্রশ্নবোধক স্থানে কি বসবে? এটা একটা মিসিং নাম্বারের প্রশ্ন। আগে দেখে এদের মধ্যে কি প্যাটার্ন ফলো হচ্ছে। 66, 198, 594। 66 11 ইন্টু 6 করলে 66 পাচ্ছি। 198 11 ইন্টু 18 করলে 198 পাই। 594 11 ইন্টু 54 করছি 594। প্রত্যেকে দেখো 11 কিন্তু কমন আছে, ঠিক আছে? সেই ক্ষেত্রে এখানে 11 কমন আসবে। এর সাথে কত গুণ করব? এখানে 6, এখানে 18, এখানে 54। 6 ইন্টু 3 18, 18 ইন্টু 3 54। তার মানে এখানেও যেটা থাকবে তার সাথে 3 গুণ করলে 6 আসবো, বা 6 ডিভাইডেড বাই 3 করলে 2 পাচ্ছি, ইন্টু 2, 11 ইন্টু 2 করলে 22। অপশন ডি। এবার 2 ইন্টু 3 করলে দেখো 6 পাচ্ছি। ক্লিয়ার? কোন সাংকেতিক ভাষায় 256 মানে লাল রঙের চক। 589 মানে সবুজ রঙের ফুল। 245 সাদা রঙের চক। তবে ওই সাংকেতিক ভাষায় কোন সংখ্যাটি সাদা বোঝাবে? কোথায় আমরা সাদা পাচ্ছি? এই জায়গাটায়। তার সাথে দেখো রং এবং চক আছে, তাহলে এই দুজনকে আগে বার করে নিতে হবে। রং দেখো তিনটে জায়গায় কমন পাচ্ছি। তিনটে সংখ্যার মধ্যে কোথায় কোথায় কমন আছে? এখানে 5, এখানে 5, এখানে 5। তিনজনের মধ্যে আমরা 5 কে কমন পাচ্ছি, তাহলে 5 এর সাংকেতিক ভাষা রং হবে। ক্লিয়ার হয়ে গেল? এবার চক, এইখানে চক আর এইখানে চক আছে, এই দুই জায়গায় দেখবো কাকে কমন পাচ্ছি? 2, 2। বেশ, তাহলে 2 এর সাংকেতিক ভাষা চক। এবার দেখো পড়ে থাকলো 4 আর এখানে পড়ে থাকলো সাদা, তাহলে 4 এর সাংকেতিক ভাষা হবে সাদা। আমাদের জানতে চেয়েছে সাদার সাংকেতিক ভাষা কি হবে? অপশন সি 4। একটি সিরিজে কিছু অক্ষর বাদ আছে, সেই অক্ষরগুলি পরপর সাজাতে হবে। এই ধরনের কন্টিনিউয়াস লেটার সিরিজের অ্যাপ্রোচ কি থাকে? প্রথমে অক্ষরগুলোকে ফাঁকা স্থান সমেত আমরা গুনে নেব। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, সর্বমোট 12। 3 অথবা 4 অথবা 6 এই ভাগে ভাগ করে দেখব। প্রথমে 3 এর ভাগ করে দেখি। 1 2 3, 1 2 3 3 3। এবার দেখো প্রত্যেকে প্রথমে এ আছে, এখানে এ পেলাম, তারপরে এ, এখানে ফাঁকা, এইখানে এ, সেই হিসেবে এখানে একটা এ বসাতে পারি। বেশ, এবার দেখি দ্বিতীয় অংশটা ফাঁকা, এখানেও দ্বিতীয় অংশ ফাঁকা, এখানে বি, এখানে ফাঁকা, তাহলে সেই হিসেবে যদি এখানে একটা বি বসাই, এখানে বি এবং এখানে বি বসালাম, হলো। এবার দেখো প্রথম অংশ সম্পূর্ণ হয়ে গেল, এ বি বি। দ্বিতীয় অংশ সম্পূর্ণ, এ বি বি। চতুর্থ অংশ সম্পূর্ণ, এ বি বি। থাকলো বেঁচে এই অংশটা, তাহলে এখানেও আমি বি দিলাম, এই পোর্শনে বি, এখানেও বি, এখানে বি, এখানে বি। সিরিজটা বোঝা গেল কিভাবে গেছে? এ বি বি, এইভাবে। এবার দেখব কোন কোন অক্ষর আমরা পেলাম। বি বি, এ বি বি। অপশন বি, বি বি এ বি বি। যদি 55 প্লাস 66 33, 22 প্লাস 99 33, তবে 44 প্লাস 88 কত? এখানে 5, এখানে 6, লাস্ট যে ডিজিটগুলো সেটা নিলাম। 5 প্লাস 6 11 ইন্টু 3 33। পরেরটায় দেখি 2 9,
2 plus 9 11 into 3 33। এই ক্ষেত্রে দেখি লাস্ট ডিজিট গুলো নেব 4 8 4 plus 8 12 into 3 36। অপশন সে দেখি 36 আছে কিনা। অপশন সি 36। 1984 সালের ক্যালেন্ডার কোন সালের ক্যালেন্ডারের সঙ্গে সমান হবে? প্রথমে দেখব 1984 সাল একটা অধিবর্ষ কিনা। 4 দিয়ে ভাগ যাচ্ছে, এটা একটা অধিবর্ষ বা লিপ ইয়ার। এবার জানতে চেয়েছে কোন সালের সাথে এটা সমান হবে, মানে 1984 সাল আবার কত বছর পর নিজেকে রিপিট করবে। আমরা জানি যে কোনো অধিবর্ষ 28 বছর পর আবার নিজেকে রিপিট করে, তাহলে 1984 এর সঙ্গে প্লাস 28 করব। 2012 সাল, 2012 সালে এই বছরে ক্যালেন্ডার সমান হবে। অপশন ডি। নিচের ছবিটিতে কতগুলো ত্রিভুজ আছে? প্রথমে ছোট ছোট ত্রিভুজগুলো গুনে নিই। 1 2 3 4 5 6। এটা একটা ত্রিভুজ 7। এবার দেখো এই পোর্শনটা একটা ত্রিভুজ, কোটাটা 8। এই দিকের একটা পোর্শন ত্রিভুজ 9। এটা একটা বড় ত্রিভুজ 10। আর এই ত্রিভুজটা পুরোটা এটা আসবে 11। তাহলে সর্বমোট এখানে 11টা ত্রিভুজ আছে। অপশন সি। আজকের প্র্যাকটিস সেট তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর যদি কোনো জিজ্ঞাসা থেকে থাকে, প্রশ্ন থেকে থাকে, অবশ্যই কমেন্ট বক্সে জিজ্ঞেস করতে পারো, আমি চেষ্টা করব সেগুলোর উত্তর দেওয়ার। দেখা হবে পরের ভিডিওয়ে। থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।